ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো সিপিআইএম নেতার মেয়ের টেলরের দোকান। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল। পুলিশ সূত্রের খবর, ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো সিপিআইএম নেতার মেয়ের টেলারের দোকান। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে স্থানীয় সিপিআইএম নেতা মোহাম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুনের টেলারের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় 4টি সেলাই মেশিন সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফিরোজা খাতুনের। পুরো ঘটনা দুঃখজনক আখ্যা দেয় তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ। ঘটনায় সুর চড়িয়েছে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। এই ঘটনায় এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল। পুলিশ সূত্রে খবর, ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। এটাই হবে কেন কি আমার বাপ ভাই করছে তোমার সিপিএন করছে, ওই জন্য তার জন্য আগুন লাগিয়েছে। এর জন্যই আগুন লাগিয়েছে। আদার্স আমাদের সাথে কারো পর থেকে কোনো ঝামেলা নেই না, কোনো কিছু আছে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক টাকারই ক্ষতি হয়েছে আমার। আপনি ভাবেন না, একটা শাড়ি 5,000 4,000 টাকার আছে। তো এবারে বলেন আইকিউতে ওদেরকে আমি জবাবটা কি দেবো কোথায় থেকে আমি অত পয়সাটা বলুন। সামান তো নাও তো 2 লাখ রুপয়ে কি যখন তো হলে হতে। কতজন কাজ করতেন এখানে আপনার এখানে? আমি একাই করতো, প্লাস আপনার পুজো টাইমে স্টাফ আমি রাখতাম। আমি নিজে একা টেনে নিই সারা কাজ, কারণ আমি সারাদিন দোকানেই থাকি। আমার দোকানে 4টে মেশিন ছিল, কাস্টমারের কাপড়গুলো ছিল, নতুন কাপড়, প্লাস আমাকে কেউ কাপড় দিয়ে গেছিল বিক্রি করার জন্য, তার জিনিসগুলো ছিল। অনেক জিনিস আছে, আপনি দেখে নেন না। এখন আমি দিইনি, এবারে যাব। কার বিরুদ্ধে অভিযোগ আছে মূলত আপনার এখানে? কার বিরুদ্ধে বলবো আমি, বলুন তো বাদ করো। আপনার নাম? আমার নাম ফিরোজা খাতুন। আপনার দোকানের নাম? খুশালি। কত বছরের পুরনো দোকান ছিল? 5 বছর। লোকরা কেউ করে না, কারা গটিয়েছে? তৃণমূলের লোকরা। কেন? এই যে আমি সিপিএম পার্টি করি, এই জন্য এই কাজগুলো করেছে ওরা। আপনার মেয়ের দোকান পুড়িয়ে দিয়েছে? আমার মেয়ের দোকান পুড়িয়ে দিয়েছে। কি নাম আপনার মেয়ে? ফিরোজা খাতুন। কতদিনের দোকান ছিল এটা? দোকানটা মোটামুটি 5 বছরের উপরে হয়ে গেছে। কারা করেছে বলে? এই তো বললাম তো, কালকে ডিক্লিয়ার হয়েছে, পার্টি অবির খেলেছে, তারা এসে দোকানটাকে পুড়িয়ে দিয়েছে। এর আগে কি কোনো হুমকি ছিল? না, ও হুমকি ঠুমকি আমাদের কাছে কিছু নেই। আমরা পার্টি করি, বুক করলে পার্টি করি। যত সিপিএম পার্টি দেখেন ঝান্ডাটা আমিই চালাই। এই সবই জন্য এই তৃণমূলের লোকরা এই কাজটা করেছে। এর আগে কখনো কিছু বলেছিল? না না না, আমাদের সঙ্গে কিছুই এমনি হয় না। তাহলে হঠাৎ করে কেন এরকম? ও হয়েছে ওটা হিংসাবাজি করে পুড়িয়ে দিয়েছে, কি এখানে ওকে রাখলে চলবে না। তো আমার সঙ্গে তো পারলেন না, তো লাস্টে আমার দোকানটাকে ক্ষতি করে দিয়েছে। আমার সঙ্গে কোনো আইনে আপনি পারলেন না বলে আমার দোকানটাকে ক্ষতি করলে। কাদের বিরুদ্ধে অভিযোগ? নাম চেনেন আপনি? ও নামটা বলতে পারবো না, আপনি নাম বলবো না, বুঝলেন। লেকিন তৃণমূলের লোক করেছে, আদার্স লোক কেউ হাত দেবে না। প্রশাসনের ভূমিকা কিরকম দেখছেন? পুলিশ প্রশাসনের? পুলিশ প্রশাসন কি দেখবো? পুলিশ প্রশাসন আমাদের হাতে তো নয়, রুলিং পার্টির সরকারের হাতে পুলিশ প্রশাসন। আমাদের তো কোনো কথাতে চলে না, বুঝলেন। কাজ করে গেছে ওরা এসছিল, বলছি তো 2:30টার সময় রাত্রে আমাকে পুলিশ তুলে নিয়ে এসছে ঘর থেকে। কেউ বলে দিয়েছে, গিয়ে আমাকে ঘর থেকে তুলে নিয়ে এসে আমাকে দেখিয়েছে। আমি দেখলাম দোকানটা তখনই পুরো ছাই হয়ে গেছে। আমরা এখনই ও দোকানে হাত দিতে পারি না, বুঝলেন। এখন থেকে লুটমার চলছিল দেখলাম। হ্যাঁ যাচ্ছে। ওইটা কেন্দ্র বাহিনী, ওইটা কেন্দ্র বাহিনী। কতটা আশ্বস্ত এই কেন্দ্র বাহিনী এর মাধ্যমে? ও এইগুলো বেকার হয়ে গেছে এই সরকারের, এটাও কাজ করার মতন লোক নয়। এই কেন্দ্র বাহিনী যেটা বলছেন না, এই কেন্দ্র বাহিনীটাও একদম বেকার হয়ে গেছে, কোনো কাজের নাই, কোনো নিরাপত্তা দিতে একদম না, শুধু টাকার খেল। এইটাই দেখছি। কতটা ভীত সন্ত্রস্ত এখন আপনারা? আমাদের সন্ত্রস্ত। আপনি কতটা সন্ত্রস্ত? আমরা সন্ত্রস্ত মোটামুটি। কেন্দ্র বাহিনীর কাজ ঠিক আছে, কেন্দ্র বাহিনী থেকে আমাদের কোনো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী স্যার। আপনি কি পদে আছেন?
আমি কি পদে ওই আইটিসিটি গেটে ফলতল বিক্রি করি। মানে কি পদে, পার্টির কি পদে আছে? বাদে আমি সিপিএম পার্টি করি। কি আছে, ডেজিগনেশন কি আছে আপনার? আমাদের ইনসান কিছুই নেই, এখনই সব জিরো নর্মাল। ব্যাপারটা আমি এখন অবধি জানি না, আপনার কাছে জানলাম। তো এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে দুর্ভাগ্যজনক, কেন এগুলো আমরা সমর্থন করি না। কালকে আপনি জানেন, অন্তত আমি আমাদের ব্লকের কথা বলতে পারি, কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি এবং প্রত্যেক কর্মীকে সংযত থাকতে নির্দেশ দল থেকেই দেওয়া হয়েছে এবং প্রত্যেকে সংযত আচরণ করেছে, নিজেদের মধ্যে আনন্দ করেছে, যা করেছে সেটা আলাদা ব্যাপার। আর তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আসছে আমি জানি না, হয়তো ব্যক্তিগতভাবে কেউ হয়তো ব্যক্তিগত আক্রোশে তৃণমূলের নাম নিয়ে এই দিনের সুযোগটা নিয়ে হয়তো তার ব্যক্তিগত আক্রোশ মিটেছে, এটাও হতে পারে। সবটাই তদন্ত সাপেক্ষ। তবে আমি বলবো যে প্রশাসন এটা তদন্ত করুক এবং দোষী যদি কেউ থাকে অবশ্যই শাস্তি হোক, সে যে দলই হোক। অপরাধ একটাই যে আপনাদের দলের হয়ে তারা পোলিং এজেন্ট ছিল এবং মানে ছাপ্পা ভোট সেটা রুখে দিয়েছিল, সেই অপরাধ কি বলবেন? পশ্চিমবাংলায় আপনারা একদিকে আর নতুন কিছু কি প্রত্যাশা করেন? হ্যাঁ, তো মানুষ কালকে ম্যান্ডেট দিয়েছে, জিতেছে, কিন্তু জেতা মানে কি এটা যে হচ্ছে যে সিপিএমের যারা পোলিং এজেন্ট থাকবে তাদের হচ্ছে ধরে ধরে মারো? আচ্ছা, এই যে গরিব সংখ্যালঘু মহিলা, এই যে ফিরোজা, ফিরোজা এই যে যেখানে চালাতো টেলারিংয়ের দোকানটা, 4টে মেশিন দেখছেন এখনও দাউ দাউ করে জ্বলছে, এখন আগুন রয়েছে। এবার হচ্ছে যে এইখানে 4টে মেশিন মানে কত দাম আপনি জানেন? ইন্টারলকের মেশিন ছিল, তারপরে একটা, আর দামি দামি শাড়ি, সালোয়ার কামিজের মানে ওই সুতের কাপড় দিয়েছিল সেলাই করার জন্য, ও ভালো কাপড়ে করে। তো এই যে বলে না যে হচ্ছে যে মহিলাদের হচ্ছে যে কী সব করেছে, স্বনির্ভর গোষ্ঠী মুখ তুমুখ হাবি যাবি। আর এই মহিলা যে নিজে এই ব্যবসা করতো, নিজের পায়ে দাঁড়াতো, সংখ্যালঘু পরিবারের মহিলা, তারটা এইভাবে ভেঙে পুড়িয়ে দিতে হবে? এটা বিজয় উৎসব, কারা করেছে মনে হচ্ছে? আর মনে হয় কি তৃণমূল কংগ্রেস করেছে। কারা করেছে তাদের নাম বলেছে, যে কারা করেছে সন্দেহ হচ্ছে, দুটো জায়গাতেই তাদের নাম বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে। অপরদিকে আরেকজনের গাড়ি ভাঙচুর করা হয়তো ওইখান ওর বাড়ি হয়ে এলাম আমরা আইনস্টাইনে, ওইখানে হচ্ছে যে একই ঘটনা। ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল, ফলস পোলিং করতে দেয়নি, তারপর থেকে থ্রেট দিচ্ছিল, তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে দিয়েছে। কী বলবো, পুলিশকে জানাচ্ছেন? পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি, জানানোর পর পুলিশ এসেছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে। আমরা এখান থেকে গিয়ে আমাদের কর্মী যারা আছে তারা যাবে, সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে। কি বার্তা দেবেন তৃণমূলকে? বার্তা, আমার বার্তাতে ওদের কি আসে যায়? আমার বার্তাতে কিছু আসে যায় না। যে আমি বলবো যে হচ্ছে যে সংখ্যালঘু এই যে একজন মহিলা, গরিব মহিলা, সে টেলারিং করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল। তার বিজয় উল্লাসের মধ্যে দিয়ে তার স্বপ্নটাকে কেড়ে নিতে হবে। তাতে যদি মনে করে কিছু বার্তা আছে, ওরা বার্তা নেবে। আর কারা করেছে তো প্রকাশ্যে নাম বলছে, পাড়ার সবাই নাম বলছে যে বান্টি সিং না কে আছে, তার নেতৃত্বে ঘটনা ঘটেছে, প্রকাশ্যে সবাই বলছে, তো পাড়ার সবাই বলছে। তাহলে তৃণমূল যদি মনে করে এদের প্রশ্রয় দিয়ে হচ্ছে সুবিধা হবে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।